হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে জানতে পারবেন 2024 সালের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া 11টি সিনেমার মধ্যে 9টি সিনেমার বাজেট সহ বক্স অফিস কালেকশন। তো বিয়াস, চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে প্রথম সপ্তাহে কোন সিনেমা বক্স অফিস থেকে কত আয় করলো। আটা কথা না বললেই নয়, ডালিউড কিং শাকিব খানের প্রিয়তমা এই সিনেমাটি 2023 সালের ঈদ উল আজহায় সব সিনেমার রেকর্ড ভেঙে প্রথম সপ্তাহে আয় করেছিল প্রায় 8 কোটি টাকার মতো। প্রিয়তমা সিনেমার প্রথম সপ্তাহের আয়ের রেকর্ড কি শাকিব খানের রাজকুমার সিনেমা ভাঙতে পেরেছে? চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। ঈদ উল ফিতরের সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 9 নম্বরে আছে মারুফ অভিনীত গ্রিন কার্ড সিনেমাটি। গ্রিন কার্ড সিনেমাটি ঈদের দিন 5টি সিনেমা হলে মুক্তি পায়। মারুফ অভিনীত গ্রিন কার্ড এই সিনেমাটির বাজেট প্রায় 3 কোটি টাকা। গ্রিন কার্ড সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় 3 লক্ষ টাকা। ঈদের 8ম দিন গ্রিন কার্ড সিনেমাটি বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে মাত্র 2 লক্ষ টাকা। মারুফ অভিনীত গ্রিন কার্ড সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে প্রায় 27 লক্ষ টাকা। প্রথম সপ্তাহে গ্রিন কার্ড সিনেমাটি টোটাল নেট কালেকশন করে মাত্র 7 লক্ষ টাকা। মারুফ অভিনীত গ্রিন কার্ড এই সিনেমাটির বাজেট যেহেতু 3 কোটি টাকা, এই সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট কালেকশন করতে হবে প্রায় 4 কোটি টাকা, যা একেবারেই অসম্ভব। ঈদের সেরা ব্যবসা সফল ছবিগুলোর মধ্যে 8 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে লিপস্টিক সিনেমাটি। লিপস্টিক সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে 7টি সিনেমা হলে মুক্তি পায়। আদর আজাদ ও পূজাচেরি অভিনীত লিপস্টিক এই সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে 7টি সিনেমা হলে মুক্তি পায়। আদর আজাদ ও পূজাচেরি অভিনীত লিপস্টিক সিনেমাটি ঈদের দিন গ্রস কালেকশন করে প্রায় 5 লক্ষ টাকা। ঈদের 8ম দিন লিপস্টিক সিনেমাটি গ্রস কালেকশন করে প্রায় 6 লাখ টাকা। আদর আজাদ পূজাচেরি অভিনীত লিপস্টিক এই সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় 43 লক্ষ টাকা। প্রথম সপ্তাহে লিপস্টিক সিনেমাটি টোটাল নেট কালেকশন করে 10,75,000 টাকা। লিপস্টিক সিনেমাটির বাজেট যেহেতু 70 লক্ষ টাকা, এই সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট কালেকশন করতে হবে প্রায় 1 কোটি টাকা। ঈদের সেরা ব্যবসা সফল ছবিগুলোর মধ্যে 7 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে জায়েদ খান ও মৌসুমী অভিনীত সোনার চর সিনেমাটি। সোনার চর সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে 7টি সিনেমা হলে মুক্তি পায়। জায়েদ খান অভিনীত সোনার চর এই সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় 5 লক্ষ টাকা। ঈদের 8ম দিন সোনার চর সিনেমাটি বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় 6 লক্ষ টাকা। জায়েদ খান অভিনীত সোনার চর এই সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে 45 লক্ষ টাকা। প্রথম সপ্তাহে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করে 11,75,000 টাকা। খান অভিনীত সোনার চর এই সিনেমাটির বাজেট যেহেতু 80 লক্ষ টাকা, এই সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট কালেকশন করতে হবে 1 কোটি টাকার উপরে। ঈদের সেরা ব্যবসা সফল ছবিগুলোর মধ্যে 6 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে রাজ অভিনীত কাজল রেখা সিনেমাটি। রাজ অভিনীত কাজল রেখা এই সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে 10টি সিনেমা হলে মুক্তি পায়। কাজল রেখা সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় 6 লক্ষ টাকা। তাছাড়া কাজল রেখা সিনেমাটি ঈদের 8ম দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় 6 লক্ষ টাকার মতো। আরেকটা কথা না বললেই নয়, ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সব কয়টি সিনেমায় কিন্তু 8 দিনের সপ্তাহ। তো যাই হোক, কাজল রেখা এই সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে 52 লক্ষ টাকা। প্রথম সপ্তাহে টোটাল নেট কালেকশন করে মাত্র 13 লক্ষ টাকা। রাজ অভিনীত কাজল রেখা এই সিনেমাটির বাজেট নাকি 5 কোটি টাকা। তো কাজল রেখা সিনেমাটির বাজেট যদি 5 কোটি টাকা হয়, তাহলে নিঃসন্দেহে এই সিনেমাটি ডালিউডের এখন পর্যন্ত সর্বকালের সেরা ফ্লপ সিনেমা। তো যাই হোক, ঈদ উল ফিতরের সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 5 নম্বরে আছে বুবলি ও রোশন অভিনীত মায়া সিনেমাটি। মায়া সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে 9টি সিনেমা হলে মুক্তি পায়। বুবলি অভিনীত মায়া সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় 6 লক্ষ টাকা। ঈদের 8ম দিনও মায়া সিনেমাটি বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় 6 লাখ টাকা। বুবলি অভিনীত মায়া সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে 54 লক্ষ টাকা। প্রথম সপ্তাহে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করে 13,50,000 টাকা। বুবলি অভিনীত মায়া এই সিনেমাটির বাজেট প্রায় 80 লক্ষ টাকা। মায়া সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট কালেকশন করতে হবে 1 কোটি টাকার উপরে। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 4 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে জিন 2 সিনেমাটি। জিন সিনেমাটি সাফল্যের পর জিন 2 সিনেমাটি নির্মাণ করা হয়। তো যাই হোক, জিন 2 এই সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে 7টি সিনেমা হলে মুক্তি পায়। জিন সিনেমার থেকে জিন 2 সিনেমাটি অনেক ভালো হয়েছে, কিন্তু জিন সিনেমার মতো ব্যবসা করতে পারছে না জিন 2 সিনেমাটি। তো যাই হোক, জিন 2 সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে প্রায় 55 লক্ষ টাকা। প্রথম সপ্তাহে টোটাল নেট কালেকশন করেছে 13,75,000 টাকা। জিন 2 এই সিনেমাটির বাজেট যেহেতু 90 লক্ষ টাকা, এই সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট কালেকশন করতে হবে প্রায়
1,20,00,000 টাকার উপরে। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 3 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে দেওয়ালের দেশ সিনেমাটি। দেওয়ালের দেশ সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে 14টি সিনেমা হলে মুক্তি পায়। রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ এই সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় 9 লক্ষ টাকা। ঈদের 8ম দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় 8 লক্ষ টাকা। রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ এই সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে 75 লক্ষ টাকা। প্রথম সপ্তাহে টোটাল নিট কালেকশন করে 18,75,000 টাকা। রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ এই সিনেমাটির বাজেট যেহেতু 80 লক্ষ টাকা, এই সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট কালেকশন করতে হবে প্রায় 1 কোটি টাকার উপরে। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 2 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে রাজ অভিনীত অমর সিনেমাটি। অমর সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে 21টি সিনেমা হলে মুক্তি পায়। রাজ অভিনীত অমর সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে 14 লক্ষ টাকা। ঈদের 8ম দিন অমর সিনেমাটি বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে 15 লক্ষ টাকা। রাজ অভিনীত অমর এই সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে 1,30,00,000 টাকা। প্রথম সপ্তাহে টোটাল নিট কালেকশন করেছে 32,50,000 টাকা। রাজ অভিনীত অমর সিনেমাটি বক্স অফিসে যেভাবে ব্যবসা করছে তাতে মনে হচ্ছে অমর সিনেমাটি খুব শীঘ্রই এভারেজ বা হিট হতে যাচ্ছে। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 1 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ডালিউড কিং শাকিব খান ও কুটনি কফি অভিনীত রাজকুমার সিনেমাটি। রাজকুমার সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশের রেকর্ড পরিমাণ 122টি সিনেমা হলে মুক্তি পায়। আরটা কথা না বললেই নয়, ডালিউড কিং শাকিব খানের রাজকুমার সিনেমাটি প্রথম সপ্তাহে অতীতের সব সিনেমার ব্যবসার রেকর্ড ভেঙে দিয়েছেন। শাকিব খানের রাজকুমার সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে 12,09,00,000 টাকা। এর আগে ডালিউডের কোনো সিনেমাই প্রথম সপ্তাহে 12 কোটি টাকার গ্রস কালেকশন করতে পারেনি। রাজকুমার সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করেছে 3,02,00,000 টাকা। রাজকুমার সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে যদি প্রিয়তমা সিনেমার মতো ব্যবসা করতে পারে তাহলে অবশ্যই রাজকুমার সিনেমাটি প্রিয়তমার রেকর্ড ভাঙবে। তো ভিউয়ার্স, আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন শাকিব খানের প্রিয়তমা সিনেমার রেকর্ড কি রাজকুমার সিনেমা ভাঙতে পারবে? আর তা না বললেই নয়, আমাদের দেশের সঠিক বক্স অফিস নেই, কালেকশনটা একটু কম বেশি হতে পারে। যেরকম প্রিয়তমার প্রথম সপ্তাহের আয় আমি বলেছিলাম 7 কোটি টাকা, পরে প্রযোজকরা জানিয়েছেন প্রিয়তমার প্রথম সপ্তাহের আয় প্রায় 8 কোটি টাকা। এরকম বেশ কম হবে, এত বেশ কম হবে না। আর প্রিয়তমার প্রযোজকও কিন্তু 100% কালেকশন বলেনি, তারাও বলেছেন যে এই কালেকশনটা আনুমানিক একটা কালেকশন।